आज हमारे सेकेंड ईयर एनिवर्सरी बांगला डेट हिसेबे तो रातेर बेलाय केक केटे निয়েছি रात 12टार समय सेलिब्रेशन तो बनता है ताई ना। तो प्रथम विवाहबार्षिके आमरा बाड़ी छिलाम ना, आमादेर एकजन खुबই स्पेशल लोकेदेर बिये छिलो, ओखानेই गिয়েছিলাম। तो एबार बाड़ीर लोक ठीक करेছে छोटो करे सेलिब्रेशन होबे। तो এই যে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, তার আগে বাড়ির পুজো দিয়েছি, বাড়ির গোপাল পুজো। এরপরে তোমাদের দাদাভাই একটু হেল্প করছিল। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই সেকেন্ড ইয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে প্রথম কিনে দিয়েছে, আরও কিনে দিয়েছে, ওগুলো পরবো আস্তে আস্তে। তো আজকে ইচ্ছে হলো এই শাড়িটাই পরে। আর তোমাদের দাদাভাই পুরানো পাঞ্জাবি পরেছে, পুরানো বলতে ও অষ্টমীর দিন এই পাঞ্জাবিটা পরেছিল। তো ওর আমাদের মানে আজকে বাড়ি থাকার কথাই ছিল না, যার জন্য আমরা কোনো কিছু প্ল্যান করে কিনিনি। তো ও এই পাঞ্জাবিটা পরেছে। আর মাঝখানে আমরা পাঞ্জাবি কেনার জন্য অনেক দোকান ঘুরেছি, ওর মন মতো পাঞ্জাবি একটাও পাইনি, তার জন্য কিন্তু কেনা হয়নি। আর এখানে আমি হালকা সোনার গয়না পরে রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো, নিজের কোনো স্পেশাল ডে ছাড়া আমার সোনা জিনিস পরতে সত্যি একদম ভালো লাগে না। তো বন্ধুরা, আমরা পুলিশের ভয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে হেলমেট পরার ভয়, পুলিশের ভয় না, আসলে হেলমেট পরতে একদমই ইচ্ছা করছে না। হেলমেট পরতে কারো ভালো লাগে, তোমাদের দাদাভাই পরেনি। তো আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে যাই, চলো দেখা হচ্ছে। তো সবার ফার্স্টে একটা দোকানে এসেছি, এখানে বজরংবলির জন্য সিঁদুর কেনে ও। তো এখানেই আসে, এখানে দাঁড়িয়ে আছি। আর এত রোদ উঠছিল, মনেই হচ্ছিল না যে এটা অঘ্রাণ মাস, মনে হচ্ছিল যে এটা বৈশাখ মাস। এতটা গরম লাগছিল ওই টাইমটাতে, ভীষণই গরম লাগছিল। তোমরা রোদের তাপ বা তেজ দেখে বুঝতে পারছো কি অবস্থাটা হয়েছে। এরপরে চলে গেলাম আমাদের এখানে শিববাড়িতে। তো এখানে ও প্রত্যেক মঙ্গলবারই হনুমান পুজো দিতে যায়, আমিও যাই। তো এখানে সুন্দর করে দেখো আমরা পুজো করছিলাম, বেশ ভালো লাগে জানো। সকাল সকাল যদি মন্দিরে যাই না, মনটা খুব ভালো হয়ে যায়, অনেকের সাথে দেখা হয়, বেশ ভালো লাগে। এরপরে আমাদের পুজো টুজো করতে ওখানে প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো। আর এখানে সব ঠাকুর রয়েছে, এর জন্য একসাথে অনেক মানে সুন্দরভাবে পুজো দেওয়া যায়। তো তোমরা কে কে দিনাটায় থাকো আর শিববাড়িতে পুজো দিতে আসো, কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাঝে মাঝে ওর সাথে যাই, আর ও ডেইলি যায়, মানে প্রত্যেক মঙ্গলবারই যায়। এরপরে পুজো দিয়ে চলো আমরা আরেকটা মন্দিরে যাব। আর এখানে আমি করে নিলাম একটা স্লোমো ভিডিও। আর আমার আইফোন কেনার পর থেকে আমি স্লোমো ভিডিও করিনি। আমি অ্যাকচুয়ালি আইফোনটা স্লোমো ভিডিও করার জন্যই কিনেছি, কিন্তু এই যে মানে আজকে প্রথম করলাম, যাই হোক ভালো লাগছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আমরা শিব ঠাকুর আর হনুমান ঠাকুরের পুজো দিলাম। এই যে তোমাদের দিদিভাই সেজে গুজে রেডি। আর সকালবেলা উঠেছি, উঠে আগে বাড়ির পুজো দিয়ে মা বাবাকে প্রণাম করে আমরা ঠাকুরের আশীর্বাদ নিতে আসলাম। এখন যাব মা মহামায়া পাঠে। আমাদের এখানে মা মহামায়া পাঠ নামে একটা মন্দির আছে, খুব মানে জাগ্রত মন্দির, আর সবাই ওখানেই যায়, আমরা ওখানে গেলাম। তোমরা আমাদের আশীর্বাদ করো, আমাদের আমরা যেন এইভাবেই সারা প্রতি বছর আমাদের বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করতে পারি। আর আজকে আমাদের বাংলার মানে তারিখটা পড়েছে, কালকে আমাদের ইংলিশের তারিখ পড়েছে। আচ্ছা, আমরা ওর জন্য বাঙালি যেহেতু বাংলার তারিখটাই আমরা ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম। আর কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে ছোটো মোটো, সেখানে আমরা ইংলিশভাবে সেলিব্রেট করব। তো আমাদের ব্লগ দেখো, তোমরা আমাদের পাশে থাকো। এরপরে চলে গিয়েছিলাম মহামায়ার পাটে। তো সেখানে মহামায়া মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়, মানে পুরোহিত নাম দিয়ে পুজো করে দেয়। তো এখানে দেখো পুজোতে বসে পড়েছি। আর এত সুন্দর কাটলো দিনটা, কি বলবো। কালকে আমাদের একটু সুন্দরভাবে সেলিব্রেশন করার ইচ্ছা আছে, তোমরা আশীর্বাদ করো সব কিছু যেন ভালোভাবে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।